ওয়েবসাইট ডেভেলপমেন্টে লোডার অ্যানিমেশনটা খুব ইম্পর্ট্যান্ট। লোডার অ্যানিমেশন অনেক কিছুতে ইউজ হয়। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যখন নতুন একটি সাইট আপনি লোড করতে যাচ্ছেন, তখন হয়তোবা সাইটটির সাইজ অনেক বড়। এতে হয়তোবা অনেক পিকচার আছে অথবা ভিডিও আছে অথবা এটাতে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে যেটার অনেকগুলো কাজ আছে। একটির পর একটি কাজ শেষ করার পর হয়তোবা সাইটটিকে একটা সময় কমপ্লিটলি শো করা হবে। কিন্তু এর মাঝখানে হয়তোবা ইউজারকে ওয়েট করতে হচ্ছে। ওয়েবসাইটটি যে লোড হচ্ছে এটা বোঝানোর জন্য লোডার অ্যানিমেশনটা সাধারণত ইউজ করা হয়। এছাড়া এর ভেতরের দিকে আরও অনেক ধরনের ইউজ আছে। তো এটি সাধারণত আসে গ্রাফিক ডিজাইনার অথবা ওয়েব ডিজাইনারের হাত থেকে। এটিকে বিভিন্নভাবে তৈরি করা যায়। আজকে আমরা চলুন শিখে নিই ফটোশপ থেকে কীভাবে এটা আমরা অ্যানিমেটেড করে বের করতে পারি। প্রথমে ফটোশপ থেকে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে আমরা 100x100 পিক্সেল নিয়ে নিই। সব কিছু ঠিক রাখবো, শুধু আমরা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট রাখবো। আমাদের এই উইন্ডোটা আসবে, আমরা কমান্ড অথবা কন্ট্রোল+- চেপে আমরা এটাকে ছোটো বড়ো করতে পারি। বাম পাশে টুলবার থেকে ইলিপস টুল বা গোল আকৃতির টুলটি আমরা সিলেক্ট করছি। এটি আপনি কিবোর্ডের ইউ কমান্ড চেপেও আপনি নিয়ে আসতে পারেন। আমরা ক্যানভাসের মাঝখানে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। আমরা 100x100 পিক্সেল দিয়ে দিলাম, যেটা সেম সাইজ হচ্ছে আমাদের ক্যানভাসের সাইজ। চলে যান উপরে টুলবারে, ওখান থেকে ফিল কালার, নো কালার এবং স্ট্রোক কালার রেড নিচ্ছি। স্ট্রোক কালার সাইজ আমরা 10 করে দিচ্ছি। অ্যালাইন করুন কারেক্টলি যাতে মাঝখানে থাকে। এবার লেয়ারে রাইট বাটন ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করুন। এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এবার লেয়ার আবার ডাবল ক্লিক করে আমরা স্মার্ট অবজেক্টের ভেতরে আসছি। এখানে আমরা নিচের অংশটুকু এই টুল দিয়ে কেটে ফেলছি। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমরা ডিলিট করে ফেলতে পারছি। ক্লোজ করে সেভ করছি এবং আবার ব্যাক করছি এখানে। এবার আমরা মেক শিওর করবো উইন্ডোতে ক্লিক করে টাইম লাইন প্যানেলটা চালু আছে। এটা হচ্ছে প্যানেল। এখান থেকে ক্লিক করুন ক্রিয়েট ভিডিও টাইম লাইন। ক্লিক করলে এই উইন্ডোটি আসবে। এখানে কিফ্রেম নেওয়ার আগে মেক শিওর করুন টাইম লাইন আপনি 0-তে আছেন। ক্লিক করুন, কিফ্রেম আসবে। কিছু দূর গিয়ে আরেকটি কিফ্রেম নিন। এবার এটিকে 180 ডিগ্রি রোটেট করে দিন। এখানে মাউস ধরে ঠিক এইভাবে আপনি এটিকে 180 ডিগ্রি রোটেট করতে পারবেন, অথবা এখানে আপনি মান বসিয়ে আপনি এটিকে 180 ডিগ্রি রোটেট করতে পারবেন। এরপরে এখানে ক্লিক করলাম। প্লে হেডকে সমপরিমাণ সময়ে ড্রাগ করে নিন। এখানে লেয়ারকে আবার রোটেট করে দিলে টাইমলাইনে অটোমেটিকলি আপনার আরেকটি কিফ্রেম চলে আসবে। দেখুন কিফ্রেম চলে আসছে। এবার একে লুপ করার জন্য এক ফ্রেম পেছনে আসুন। এই মেনুতে ক্লিক করে ট্রিম অ্যান্ড অ্যাড প্লে হেড। লক্ষ্য রাখবেন লুপ প্লে হেড সিলেক্ট আছে এখানে। এবার আমরা এটিকে প্লে করব। প্লে বাটনে চাপ দিলে আপনি দেখতে পারবেন এটি লুপ হচ্ছে। তো আমাদের মিশন সাকসেস। এবার আমরা আমাদের এই ফাইলটিকে এক্সপোর্ট করব জিআইএফে। এর জন্য নিউ ক্লিক করে এক্সপোর্ট, সেভ এস ফর ওয়েব। আর এখান থেকে আমরা জিআইএফ সিলেক্ট করে দিচ্ছি। এবার সেভ করুন আপনার জায়গা মতো। আমি ফাইলটির নাম দিচ্ছি লোডার। সেভ। এবার আপনি যেখানে সেভ করেছেন ওখানে গিয়ে আপনি ফাইলটিকে প্রিভিউ করলে আপনি দেখতে পারবেন অ্যানিমেশন।